بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের সূরা বাকারার তাহকিম ও তারকিবের ৭১তম ফার্স্ট ক্লাস, এবং রমাদানের আগে এটাই লাস্ট ক্লাস। আমরা গত ক্লাসে ১৮৯ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকের আমরা ১৯০ নম্বর আয়াত শুরু করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা রোজা নিয়ে আলাপ করছিলাম। এরপরে আমরা আল্লাহ কারো সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করার জন্য নিষেধ করেছেন কঠোরভাবে, এবং ১৮৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন চাঁদ সম্পর্কে, হেলাল সম্পর্কে রসুলকে যখন ওনারা জিজ্ঞেস করেন, তখন তার জবাব কি হবে, আল্লাহ সেই হেলালের নতুন চাঁদ ফেজ, ডিফারেন্ট ফেজে যে চাঁদের অবস্থা হয় তার উপকারিতা, তার প্রয়োজনীয়তা আল্লাহ বর্ণনা করছেন, যে চাঁদের মাধ্যমে সময় নিরূপণ করা হয় এবং হজের সময়সূচি নির্ধারণ। এরপর আগে একটা কুসংস্কার ছিল, ইহরাম বাঁধা অবস্থায় যখন কেউ ঘর থেকে বের হয়ে যেত, যদি কেউ ফিরে আসতো ইহরাম সম্পন্ন করে, সরি, উমরা বা তাদের কোনো দায়িত্ব কর্তব্য সম্পন্ন করে, অথবা অসম্পন্ন অবস্থায় ফিরে আসতো, তারা ওই তো বাড়ির দরজা, মেইন দরজা দিয়ে ঢুকতো না, তারা পিছন দিয়ে ঢুকতো, কখনো ওয়াল টপকে ঢুকতো। এটা আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা এভাবে না করে বাড়ির সম্মুখ দিয়েই প্রবেশ করতে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এরপর ১৯০ নম্বর আয়াত থেকে আমরা দেখবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. اقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجكم والفتنة أشد من القتل ولا تقاتلهم عند المسجد الحرام حتى يقاتلكم فيه وإن قاتلكم فاقتلوهم كذلك جزاء الكافرين. একটু আয়াত আগে দেখি। এই অ, আমরা বারবার অ দেখি, এই এই অটা গেছে হবে। ওখানে রাখছি। আসো খাও। একটু মিউট করে নেন। এই যে অ, প তুলে এই অটা কি এখানে হরফ আতফিন না হরফ আ- ইস্তেনাফি? আতফিন হবে। ইস্তেনাফি। ইস্তেনাফি, নতুন করে শুরু হচ্ছে, যে কতল সম্পর্কে আসতেছে। এটাই প্রথম আয়াত। কতালা ইউকাতিল, ফাইট টু ফাইট, যুদ্ধ করা। আর কতালা ইয়াকতুল মানে হত্যা করা। এটা আমরা দেখি। ফি, আমরা জানি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জানি, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, এটা আমরা দেখবো। ওয়ালা তাআতাদ, যেটা আমরা এতাদা ইয়াতাদি, সীমা লঙ্ঘন করা। ইন্নাল্লাহ ইউহিব্বু, ভালোবাসা। হাব্বা, ইউহিব্বু, ভালোবাসা। তাহলে এখানে নতুন শব্দ পেলাম আমরা, কতাল। প্রথম হলো মাদ্দা হচ্ছে আহ, কাফ তা লাম। তাহলে প্রথমটা হচ্ছে কতাল,
কতালা ইয়াকুলু, ফর্ম ওয়ান। কতালা ইয়াকুল মাফ নাসার, এটা আমরা সবাই জানি। আমাদের কতলু মানে টু কিল, টু কিল মানে হত্যা করা। আর আমাদের আয়াতের কতাল, ক কতালা ইউকাতিল, কয় নাম্বার ফর্ম? 3 নম্বর, 3 নম্বর ফরম। রাইট, মাশাআল্লাহ। ফালা ইউফাইল, ফর্ম 3। এটার মাত্রা হচ্ছে কিতালু, কিতাল, কিতাল। একইভাবে একই ফর্ম থেকে আছে দাহাদা, ইউজাহিদু। ইয়ে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জাহাদা, জাহাদা, জাহিদ। এটার অর্থ, এটার মাত্রা হচ্ছে জিহাদ, জিহাদুন। জিহাদ। এইটার অর্থ হচ্ছে যুদ্ধ করা, টু ফাইট। এইটার অর্থ জিহাদ করা, সংগ্রাম, সংগ্রাম করা। ইয়েস সংগ্রাম। এখন জিহাদ করা, সংগ্রাম করা। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি হলো দেখেন তো। এটা একটু জিহাদ ব্রড এবং সেন্সে আর কি। যে জিহাদটা, জিহাদটা ব্রড সেন্সে, আর ওইটা হলো যুদ্ধ ক্ষেত্রে, কেতাল, যুদ্ধ, হাতে হাতে যুদ্ধ। এক্সাক্ট, ভাই, জিহাদটা থ্রু আউট মাই লাইফ জিহাদ, তাই না? সব সময় জিহাদ করছি আমি, সংগ্রাম করছি, নফসের সাথে সংগ্রাম করছি, অন্যায়ের সাথে সংগ্রাম করছি, পাপাচার থেকে ফিরে থাকার জন্য সংগ্রাম করছি। ইভেন যুদ্ধক্ষেত্রে যাচ্ছি সেটাও জিহাদ। মানে জিহাদ একটা ব্রোডার পার্সপেক্টিভ, যেটা শাহজাহান ভাই বললেন, যেটা একটা লিখছিলেন আনসার। আর কেতাল একটা পার্টিকুলার টাইমের জন্য, যুদ্ধ শুরু হয়েছে একটা অপর পক্ষ, তখন যে হলো কেতাল। তো জিহাদটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এক সময় ছিল আমাদের দেশে, এই কদিন আগেও জিহাদ উচ্চারণ করা যেত না। ইমাম সাহেব খুতবায় জিহাদ বলতে পারতো না, কোন রাজনৈতিক আলোচনা জিহাদ বলা যেত না। এটা নাকি যা জঙ্গিবাদের একটা। জেহাদের, জেহাদের বই পাইলে জঙ্গি বলে ধরে নিয়ে যেত। রাইট, আমরা এই কদিন আগে আমরা দেখেছি, পরে আফসোসের ব্যাপার, কয়েকজন মা বোনরা বোরকা পরে হাঁটছে, এক জায়গায় বসছে, কোনো কিছু জঙ্গি বা নামে আমাদের কিভাবে তাদেরকে এভাবে নাম দেওয়া হয়েছে। আমাদের বিরুদ্ধে হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তাহলে জিহাদ এবং কিতাল, তাহলে আমরা বুঝলাম জিহাদ হচ্ছে সব সময়ের জন্য অবিরাম, আমার প্রতিনিয়ত জিহাদ। আর কিতাল হচ্ছে একটা পার্টিকুলার টাইপ, ঠিক আছে? এটা হলো আজকে এখানে আছে পর। আর একটা আছে এর দাদা, যেটা আমরা আগেও পেয়েছিলাম। এর দাদা, এর দাদা অর্থ কি? ইয়াতাদিলু, মানে এটা হলো সীমা লঙ্ঘন করা। এটা হলো ইস্তাআলা, ফর্ম 8 থেকে, এটা আমাদের আয়াতে আসবে। এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা, এটা আমরা আগেও পেয়েছি এই শব্দ। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে যুদ্ধ দিন মদিনায়। হোসেন ভাই একটু মিউট করে নেন কাইন্ডলি। আল্লাহ বলছেন অকাতিলু, তাহলে কতালা ইউকাতিলু, তাহলে এই কাতিলুটা কোন, মাদি মুদারে নাকি? আমর, আমর। আমরটা কিভাবে হলো দেখা দেখা দরকার একটু, আমরটা এখানে কিভাবে আসলো দেখেন। এই যে আমরা ইউকাতিলু পেলাম, ইউকাতিলু, 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 তুকাতিলু, তুকাতিলু, জমু হবে তুকাতিলু না,
তাহলে এটা সহজ, আমল করা খুবই সহজ। ব্যাখ্যার কিছু নেই, তু কেটে দিলাম, নুন কেটে দিলাম, শেষ। কতিল, কতিলু এটা আলিফ এ কয়া। তাহলে কতিলু পেয়ে গেলে এখন কি এর আগে আমটা অশ্লীকে আনতে হবে? জি, আমরা পড়ে যে হামজাতুল দরকার অস্লির নাই তো, দরকার নাই, দরকার নাই। যেহেতু এটা পড়া হুম। যাচ্ছে, যেহেতু কতিলু মানে তুমি যুদ্ধ কর, আল্লাহ আদেশ দিচ্ছেন যুদ্ধ করো ডাইরেক্ট। কারণ মক্কার জীবনে মুসলমানরা ছিল সংখ্যায় কম, তাদের ওখানে জীবন নাশের সম্ভাবনা ছিল, অতএব ওখানে এই অতালাই ফাইট বন্ধ ছিল। কিন্তু মদিনায় যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি হিজরত করে আসলেন, তারপরে তাদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো এবং তাদের শক্তি হলো, তখন আল্লাহ জিহাদ এই কতাল কতাল ইউকাতিল এই ফাইট করার আদেশ দিলেন। তো তাহলে তোমরা যুদ্ধ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। উদ্দেশ্য থাকবে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার জন্য, কোরআনের আদেশ নিষেধকে প্রতিষ্ঠা করা। কাদের স্যার বিরুদ্ধে এখানে, যুদ্ধ করতে হবে? জি বাদল ভাই। স্যার এই ফর্ম 1 আর ফর্ম 3 এর মধ্যে কাতালা আর কাতলা, এটা অর্থের কোনো মিনিং আছে হ্যাঁ, আর অর্থাৎ ওগুলো, বেশ হ্যাঁ, আসলে স্পষ্ট অর্থ কতালা কতালা ইয়াকতুলুন, টু কিল। আমি একজনকে ছুরি মেরে দিলাম। মানে ইন্ডিভিজুয়াল কেসে নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল রাইট। আমি একটা এই যে সন্ত্রাসী যেটা করে গুলি করে, এটা হলো কিলিং, এটা হলো কতালা ইয়াকতুল। আর কতাল এটা দুই পক্ষের দুটো গ্রুপ থাকতে হবে, বুঝতে পারছেন না দুজন বিটুইন, ভাই? জি। এইটা যেমন এই সৌদি আরবে শিরচ্ছেদ করে, সেটা কি করে? কতল, কতল না সেটা, কতল সেটা কিল, হত্যা করা হচ্ছে। তাহলে কাদের বিরুদ্ধে যুদ্ধ করে? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা ইউকাতিলুনা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, আল্লাহ আদেশ দিয়ে দিলেন। তাহলে কাতিল ফেলু আমরিন, ফাইল অ মানে আনতুম, ফিস জার সাবিলি মাজরুর অহুয়া মুদাফ, আল্লাহ মুদাফুন ইলাইহি। আল্লাযীনা, এখন কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে? এগেইনস্ট হুম, সেটা মাফুলুন বি, আল্লাযীনা ইউকাতিলুনা, আল্লাযীনা ইসমু মৌসুল, অহুয়া মাফুলুন বিহি। আর ইউকাতিলুনাকুম, ইউকাতিলু না, এটা হচ্ছে ফেলুন মুদারিউন, ফাইল অ মানে হুম, মাফুলুন বিহি। তাহলে ইসমু মৌসুল এবং ইউকাতিলুনাকুম, এই একটা পুরা জুমলাতুল ফেইলি হয়ে সিলা হয়ে কাতিলু, এই প্রথম যে কাতিলুর মাফুলুন বিহি হচ্ছে, এটা ক্লিয়ার? জি। একমত আল্লাহ সবাই? তিনি, নাদুল ভাই ঠিক আছে? জি, মানে আল্লাহ দিন ইউকাতিলুন, এরা তোমার হ্যাঁ, সাথে যুদ্ধ যারা করে। তোমাদের সাথে যুদ্ধ করে, তাদের সাথে তোমরা যুদ্ধ করো। তাহলে এই কাতিলু, এই যে আমরটা আছে, যুদ্ধ করো এগেইনস্ট হুম, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, এইটা হলো মাফুলুন বিহি। আর কি বলতো? ওয়ালা তাআতাদ, যুদ্ধ ঠিকই করবা, কিন্তু আল্লাহ দেখেন আবার বাউন্ডারি দিয়ে দিচ্ছে। ওয়ালা অ হরফু আতফিন, লা হরফু নাফি না হরফু নাহি, লা নাহিয়া না লা নাফিয়া? না, হিয়া হবে স্যার এখানে। নাহিয়া, কারণ তা তাদু না ছিল, এখানে হ্যাঁ, দুটা পড়ে গেছে, মাজজুম হয়েছে, মানে লা নাই, আদেশ করে ফরবিডেন, আদেশ। ডোন্ট ক্রস দ্য লিমিট। তাহলে যুদ্ধ করতে বলতে আবার লিমিট ক্রস করতে মানা করছে, এটা অর্থটা কি? অতিরিক্ত স্যার, বেশি যে, মানে যে এ, মানে কি বলেন? আল্লাহ বলছে এক্সেস করতে না করছে স্যার, কি কিরকম, স্যার? চেষ্টা কিরকম? এরকম মানে স্যার, মানে ধন সম্পদ নষ্ট করা, ক্ষেত খামার নষ্ট করা, এই যে ইত্যাদি আর কি। মাশাআল্লাহ। এরপরে আছে আপনি যুদ্ধে আপনি জয়ী হলেন বা যুদ্ধ করতেছেন, নারী শিশু বৃদ্ধ যাকে পান তাকে হত্যা করছেন, তাই না? হ্যাঁ, অঙ্গহানি করে দিচ্ছেন, চোখ উঠিয়ে দিচ্ছেন, বর্বরতা চালাচ্ছেন, নিষ্ঠুরতা চালাচ্ছেন, এইসব কাজ করতে আল্লাহ নিষেধ করেছে, এক স্পষ্ট।
ফরবিড। দেখছেন কি সুন্দর বাউন্ডারি দিয়ে দিচ্ছে আল্লাহ, আয়াতের পর পর এই কথা বলে দিচ্ছে, না তো মানুষ হয়তো এক্সেস করে ফেলত। ওয়ালা তাআতাদু, যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের সাথে যুদ্ধ করছে, কিন্তু কিন্তু ওয়ালা তাআতাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। তাহলে লা তাআতাদু এটা একটা জুমলাতুল ফেইলিয়া। এরপর বলছে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন। মুতাদিনটা কি? সীমা লঙ্ঘনকারী। এটাও দেখিয়েছিলাম। মুতাদিয়ুন, এখান থেকে বহু বচন জমু হচ্ছে মুতাদি, মুতাদুনা, মুতাদিনা, মুতাদিনা। এটা কি দেখার দরকার আছে আর? আত্মদা ঠিক আছে। বলো, দেখাইছিলাম একবার। তাহলে হুম। এখানে মুতাদিনাটা কি, মারফু, মানসুব না মাজরুর? মানসুব সে। কিভাবে বুঝলেন মানসুব? ইউহিব্বুনাল মুতাদিন মানে ভালোবাসেন না কাদের মানে। তাদেরকে, হুম। ও হ্যাঁ দ্যাট স্যার, মিন ও। মানসুব, মাফুলুন বিহি মানসুব, মুতাদুনা, মুতাদিনা, মুতাদিনা, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিন। তা ইন্নাল্লাহ, ইসমু ইন্না হচ্ছে আল্লাহ, লা ইউহিব্বুল মুতাদিন, ইউহিব্বু ফেলুন মুদারিউন, ফাইল মুস্তাতির, হুয়া, হুয়া কে? যারা যুদ্ধ করবে আর কি। আল্লাহ ও সুবহানাহু আল্লাহ স্যার, এখানে স্যার, হ্যাঁ, ওয়া আল্লাহ স্যার, ইয়াউদু আল্লাহ ইলা স্যার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ভালোবাসেন না বাসেন মুতাদিন, না। যারা সীমা লঙ্ঘন করে তাদের ভালোবাসেন না। তা লা ইউহিব্বুল মুতাদিন, এটা একটা জুমলাতুল ফেইলিয়া হয়ে ইন্নাল খবর, খবর হয়ে ফি মাহাল্লি রফিন হয়ে পুরোটা জুমলাতুল ইসমিয়া। সহজ, কঠিন কিছুই না, শুধু তাহলে হাব্বা ইউহিব, আব্বাই। হাব্বা হাবাবা ইউহবিবু, ফর্ম অন, মুদাফ, ইউহিব, হাব্বা ভালোবাসা, ইউহিব্বু যে ভালোবাসে বা বাসে। হয়ে গেল আমাদের। তাহলে আল্লাহ এখানে যুদ্ধের কথা বলে দিলেন, তোমরা যুদ্ধ করতে পারো এখন। যারা তোমাদের ভলান্টারি যুদ্ধ করা যাবে না কিন্তু, গায়ে পড়ে যুদ্ধ করা যাবে না কিন্তু, আগে যুদ্ধ শুরু করা যাবে না। বুঝছেন? যদি আমার উপর কেউ আক্রমণ করে তখন তার কি প্রতি প্রতিরোধ। প্রতিরোধ করতে হবে তখন, রাইট। ইসলাম কত সহনশীল দেয়। আর যারা অসহনশীল আল্লাহ তাদের পছন্দ করে, তাদের ভালোবাসে। এরপর আসছে অকতুলুহুম হাইসু সাকিবতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরুজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এইবার কতালা ইয়াকতুলু আসছে। কতালা ইয়াকতুলু থেকে অকতুলু, হত্যা করো তাদের। দেখছেন এইবার নাজমুল ভাই, এইবার আসছে কতালা ইয়াকতুলু। জি, কাতার। এখান থেকে অকতুলু মানে উক্তুলু ছিল, উক্তুলু, উক্তুলুরা ফেলু আমর, এটা দেখা আমার আমার মনে হয় প্রয়োজন নাই। কতালা ইয়াকতুলু তাকতুলু না, ওখান থেকে তা চলে যাবে, নুন চলে যাবে, এখান থেকে হামজাতুল অসলির উপর পেশ হবে। উক্তুলু ছিল, অ আসার কারণে হামজাতুল অসলিটা প্রনাউন্সড হয়নি, অতে সে কাপকে ধরছে, অক্তুলু। সবাই বুঝতে পারছেন কিনা ব্যাপারটা? যেহেতু এটা অনেকবার আমরা দেখেছি প্রাইমারি না, এগুলোর পিছনে আমরা সময় দিচ্ছি। অটাকে এখানে আতফিন হবে স্যার এখানে। আটকিন হবে, যেহেতু আগের আয়াতের সাথে রিলেটেড, কতালার সাথে কথা আসছে। তাহলে ফেলু আমরি, ফাইল ও আনতুম, হুম মাফুলুন বি, তাদেরকে হত্যা করো, কাদেরকে? যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। কোথায়? হাইসু সাকিব তুমুহু, যেখানে তাদেরকে পাবা সেখানে হত্যা করো। বুঝতে পারছেন? তাহলে হাইসু যেখানেই, সাকিব তুম এই একটা নতুন ভার্ব পেলাম আমরা। সাকিবা, সাকিফা, ইয়াস ফাকু, সাকিবা ইয়াস ফাকু, একটা নতুন ভার্ব পেলাম।
সাকিফা ইয়াস ফাকু। সাকিফা ইয়াস ফাকু মানে তন্ন তন্ন করে খুঁজে পাও, তন্ন তন্ন করে পাও। ঠিক। আর একটা ভার্বের সামনে আমরা পড়েছি যে অজাদা, মনে আছে আপনাদের? হ্যাঁ, অজাদা পাওয়া, ইয়াজিদ। অজাতে পাওয়া, হ্যাঁ, পাওয়া পাওয়া। এটা হলো পাওয়া। তা ওই পাওয়া পাওয়ার পার্থক্য বুঝলেন তো? এটা নর্মাল পাওয়া, আর এটা হচ্ছে খুঁজে 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 পাওয়া। পাওয়া। মানে যুদ্ধের ময়দানে শত্রুদেরকে খুঁজতে হবে তো কোথায় লুকিয়ে আছে। আপনার এগেনস্টে আবার তারা অ্যাটাক না করে, তাদের খুঁজতে হবে না? জি। হ্যাঁ, আপনারা খুঁজছেন তো। রাইট, দেখেন কত চমৎকার আল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন, যুদ্ধের ময়দানের সিনারিওটা আল্লাহ তুলে ধরছেন যে হাইসু সাকিফ তুমু সাকিফা ইয়াসফাকু সাকিফ তুমুহুম, তোমরা তাদেরকে যেখানেই খুঁজে পাও, তন্ন তন্ন করে খুঁজতে হবে যুদ্ধের ময়দানে। স্যার আগের ইয়াতে স্যার একটা ছোট কোশ্চেন স্যার, এটা হলো জি। আইন এবং লাম কালিমার মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে গেছে স্যার, যে সাকিফা ইয়েস ফিকু স্যার, ইয়াসফাকু ইয়েস ফাকু স্যার, একটু ইন্টারচেঞ্জ হয়ে গেল না স্যার পরে স্যার, মুদারির মধ্যে, কোনটা? মাদি মুদারি, তখন সাকিফা হুম। ইয়েস ফিকু, তখন ফায়ের জায়গায় কাফ, কাফের জায়গায় ফা চলে আসছে স্যার, আচ্ছা, মুদারিতে স্যার। বুঝছি। সাকিফা, সাকিফা ইয়াস কি হবে? কাফুজ, কাপু হলো, রাইট, কারেক্ট। ইয়েস কাফু। শালম ভাই, স্যার, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, মুমতাজ। হ্যাঁ, গুড, ভালো একটা পয়েন্ট ধরছেন। সাকিবা ইয়াস কাফ, ইয়াস কাফ, রাইট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাকিবা, আমি কারেক্ট, ইয়াস কাফ, ইয়াস মানে সামিয়া ইয়াস মাউ, তাই না? সামি ইয়াস মাউ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। তাহলে অক্তুলু ফিল আমরিন, ফাইল ও আনতুম, হুম মাফুলুন বিহি। তাহলে মাফুলুন বিহি কোথায় হত্যা করো, কোথায় উত্তরটা পেয়েছে? হাইসু সাকিব তুমুহু, যেখানেই তাদেরকে তোমরা খুঁজে পাও। তাহলে হাইসুটা হচ্ছে এখানে কি? মাকান, জরফ। ঝরফে মাকান জরফ স্যার। হয়ে এটা মাফুলুন কি হতে পারে? ফিহি 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 ইয়েস স্যার, মাউন্ট ফিহি। ফি স্যার। ওয়ার অহুয়া মুদাফ, সাকিব তুমুহুম, এটা একটা জুমলাতুল ফিলে ফেলিয়ে হয়ে এর মুদাফ ইলাইহি হয়ে দুটা মিলে এখন হচ্ছে অক্তুলু মাফুলুন ফিহি। মানে যেখানেই তাদেরকে খুঁজে পাও, তন্নে তন্নে করে খুঁজো, যুদ্ধের কোথাও লুকিয়ে থেকে তোমাদের বিরুদ্ধে আবার কাউন্টার অ্যাটাক না করে, এই জন্য তাদের খুঁজো। যেটা অহুদের ময়দানে আমরা দেখেছি, যে সবাই আরাম করতে তারা এসে অ্যাটাক করেছিল। আর কি করতে হবে? আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তোমাদেরকে বের করে দিয়েছো। কি বললো এটা? আখরাজা ইউখরিজু, আখরিজুহুম। আর একটা ফেলু আমর, খারাজা ইয়াখরিজু। আর একটা যে আখরাজা ইউখরিজু, খারাজা মানে বের হওয়া, নিজে বের হওয়া। আর আখরাজা ফর্ম ফোর, কাউকে বের করে দাও। এখান থেকে আখরাজা ইউখরিজু থেকে আখরিজু, তাখরিজুনা, তাখরিজুনা ছিল, এখান থেকে ফেলুন আমরিন হচ্ছে আখরিজু, নুন চলে গেছে। আরে হামজা, এটা হামজা, আলিফ না, এটা হামজা চলে আসছে ফর্ম ফোর এর। তাহলে ফেলু আমরিন, ফাইল অ আনতুম, তোমরা বের করে, হুম মাফুলুন বি, তাদেরকে বের করে দাও। কোথা থেকে? মিন হাইসু
রুজু আখরাজুকুম। খরাজা আখরাজা ইউখরিজু, তাহলে এই আখরাজু এটা হচ্ছে এখানে ফেলু মাদি, যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। কোত্থেকে বের করে দিয়েছে? মক্কা থেকে। মাশাআল্লাহ, ওকে, ঠিক আছে। দেখছেন? এখন তাদেরকে মক্কাতে বের করে দেয়, যে তারা যদি এখন আনুগত্য স্বীকার না করে, এখন যে তোমাদের সাথে তারা এখন বিদ্রোহ করে, তাহলে আখরাজুহুম এই একটা ফেলুন, ভার্বাল সিন্ডাল ফেলু, জুমলাতুল ফেলিয়া, মিন হাইসু আখরাজুকুম, এই পুরাটা আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, পুরাটা হচ্ছে এটা জুমলাতুল ফেল। তাহলে এই যে আখরাজ, এটাকে দেখানো দরকার আছে, আখরিজু আখরাজু, দেখো। রাজা আকে রাজা রাজা। না না, এটা হচ্ছে আখরাজা ইউখরিজু থেকে আসছে। ঠিক আছে, এটা হলো 4 নম্বর। হ্যাঁ, একটু দেখাই, একটু অনেকের কনফিউশন থাকতে পারে। প্রশ্ন করেন আপনারা, যার সমস্যা হচ্ছে, আদারওয়াইজ তো আগে দেখিয়েছি বলে এখন দেখান যাবে তা না। যার সমস্যাটা অবশ্যই আমরা দেখাবো। অরাজা, অরাজা ইয়াখরুজু, অরাজা ইয়াখরুজু বাব নাসারা, হ্যাঁ, খুরুজুন, তাই না? খুরুজু, খুরুজু, এটা ফর্ম ওয়ান, বের হওয়া। আমি বের হলাম, এটা বের হওয়া, নিজে বের হওয়া, টু এক্সিট। আর হচ্ছে ফর্ম ফোর হচ্ছে আখরাজা, আখরাজা ইউখরিজু, কিন্তু মাদাল ইখরাজু, ইখরাজু মানে অন্য কাউকে বের করা, অন্য কাউকে বের বের করা। তাহলে এখান থেকে আসছে ইউখরিজু থেকে তুখরিজুনা, তুখরিজুনা, ঠিক আছে? এখান থেকে আমাদের আমল করে ফেলে, এটা আমরা পারি, চলে যাবে। এই, এখন এই যে হামজাটা এখন আসলো কি, এখন চলে আসবে এই হামজাটা, ফর্ম ফোরে হামজা ব্যাক করবে। তাহলে হামজা কিভাবে ছিল? আ জবর ছিল, আখরিজু, এই বের করো, আখরিজু হুম মানে তাদেরকে বের করো, আখরিজু। এর আরেকটা আছে এখানে আখরাজা, 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 বহুবচন কি হবে? রাজু। আখরাজু, এটাও আসছে এখানে আখরাজু, এই এটা, এটা। তাহলে আমাদের ফর্ম ফোর, আমাদের এখানে আসছে ফর্ম ফোর। স্যার এই গেটে লেখা থেকে এক্সিট, খুরুজ, ওইটাই খুরুজ না স্যার? হ্যাঁ, রাইট, খুরুজ দুখুল দেখবেন মিডল ইস্টে, তাই না? দুখুল, দাখালা ইয়াদখুলু, দুখুল এন্ট্রি, আর খুরুজুন এক্সিট। এখন আর আপনারা উল্টা পথে যাবেন না। যদিও ওখানে ইংলিশে লেখা থাকে, তাই। তাহলে অল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, দেখছেন? এরপর বলছে এই যে কতালা ইয়াকতুলু হচ্ছে এরপর আবার বলছে অল ফিতনাতু, ফিতনা আসাদ্দু অধিকতর কঠিন, ঠিক আছে? মানে গুরুতর, মিনাল কতলি হত্যা করার চেয়েও ফিতনা সৃষ্টি করা আরো কঠিন। তাহলে ফিতনা কাকে বলে? বিশৃঙ্খলা সৃষ্টি করে, ঝামেলা লাগাই দেওয়া। ঝামেলা লাগানো, অশান্তি সৃষ্টি করা, এটা একজনকে হত্যা করার চেয়েও কঠিন। এই অন্যায়, বেশি অন্যায়, সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি। তাহলে ফিতনা তো এটা হচ্ছে মুক্তাদা, আসাধ্য, এটা কি বলেন তো? বলেন বলেন, আসাধ্যটা কি এখানে? সিফাত, হুম, বলেন বলেন।
কঠিন, কঠিনতর। কঠিনতর, কিন্তু এটা কি এখানে কোন কাপ অবস্থায়? হ্যাঁ, কাপ স্যার হ্যাঁ, সিফাত, বলেন। না, এটা সিফাত। খবর। কি? তুলুন না হ্যাঁ, স্যার। খবর, মাশাআল্লাহ, খবর অবশ্যই খবর, কিন্তু এই শব্দটা কি এখানে? ইসমত তাবদিল স্যার। তাবদিল মাশাআল্লাহ, স্যার, মাশাআল্লাহ, তুলনা ইসমুত করছি। তাবদীল। সাদ্দা ইয়াসুদ্দু, ঠিক আছে, সাদাদা, সাদাদা, এখান থেকে আফআলু ফরমে আনেন, আসদাদ, এটা দেখাচ্ছি আমি। ইসমুত তাবদীল মানে তুলনামূলক ভাবে যেটা বোঝায়, তুলনামূলক। কম্পারেটিভ। সাদাদা, সাদাদা ইয়াসদুদু, কঠিন হওয়া, কঠিন করা ইত্যাদি। সাদ্দা, এটা হয়ে যাবে সাদ্দা, তাহলে ইয়াসুদ্দু, ইয়াসুদ্দু। এখন ইসমুত তাবদীল কোন ওজনে আসে বলেন? আপ আলু। ইসমুত তাবদীলি এর ওজন হচ্ছে আফআলু, আফআল, আফআল। তো আমরা দেখি এখন, হামজা ঠিকই আছে, হা কালিমা কোনটা দেখেন তো? শিন, আইন কালিমা দাল, দাল, আশদাদু, এই আশদাদু, তাই না? আশদাদু যেটা বুঝতে পারছেন ব্যাপারটা। জি। আফআলু, ফা কালিমা শিন, আইন কালিমা দাল, লাম কালিমা দাল, আশদাদু, আফআলু, আশদাদু, সবাই বুঝছেন? এইটাকে আমরা মুদাফ, এটা তো মুদাফ হয়ে গেছে, এখন এটাকে আমরা তাহলে করতে পারি কি? আসাদু, আসাদ, এই আসাদ, দেখছেন? এই আসাদ, আসাদ পেয়ে গেল, মানে অধিকতার কঠিন, মানে গুরুতর, আরো খারাপ, অনেক খারাপ এই বলা হচ্ছে। তাহলে আসাধ্য হচ্ছে ইসমুত তাবদিলে খবর হয়েছে। ফিতনা আরো কঠিন, আরো খারাপ, মিনাল কতলি, ওই যে কতালা ইয়াকতুল থেকে আসছে, কতলু মাজদার, যার মাজরুর। তাহলে এই মিন কতলি, মিনাল কতলি, এই যার মাজরুর কার সাথে মুতাল্লিক হবে হারিস ভাই? মিনাল কাতল। কার সাথে মুতাল্লিক হবে মিনাল কতলি? খবরের সাথে। যে খবরের সাথে। খবরের সাথে আসাধ্য। এই যে কতলে, হ্যাঁ, এটা কার সাথে রিলেটেড? আসাধ্য, আসাধ্য মানে হত্যাটা কঠিন, খারাপ, গুরুতর, অতএব এটা এই রিলেটেড হচ্ছে, সম্পৃক্ততা আসাধ্যুর সাথে বেশি, অতএব এটা হবে মুতাল্লিক বি আসাদ। সাদ্দু মিনাল কাতল। আলহামদুলিল্লাহ, তাহলে এটা জুমলাতুল ইসমিয়া। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম হাত্তা ইউকাতিলুকুম ফি। ওয়ালা তুকাতিলু, কাতালা ইউকাতিল, ওটা এখানে কি? অল্প আচ্ছা, আছে, লা তুকাতিলুনা ছিল, এটা তুকাতিলু, মানে লাটা হচ্ছে লা আর নাহিয়া। তুকাতিলু ফেলুন মুদারিউন মাজজুম বি, এই লা আর নাফিয়া, নাফিয়ার কারণে এটা মাজজুম হয়েছে। তাহলে ফাইল অ মানে আনতুম, তোমরা যুদ্ধ করো, করো না, হুম তাদের সাথে, মাফুলুন বিহি, ইন্দা কোথায়? ইন্দাল মসজিদুল হারাম, মসজিদুল হারামের নিকটে, মসজিদুল হারামের কি কম্পাউন্ড, রাইট, এক্স্যাক্টলি, তোমরা যুদ্ধ করো না, হাত্তা মানে ততক্ষণ পর্যন্ত না, ইউকাতিলুকুম ফিহি, তারা তোমাদের এর মধ্যে, এই কমপ্লেক্সের মধ্যে তারা যতক্ষণ যুদ্ধ না করে ততক্ষণ তোমরা যুদ্ধ করো না। একটা পবিত্র জায়গা এবং নিষিদ্ধ জায়গা কিছু কিছু কাজের জন্য যুদ্ধ করা, তো ওরা করা যাবে না ওখানে, কিন্তু যদি তারা করে
যারা কাফের মুশরিক, যারা তারা যদি যুদ্ধকারীর ভিতরে, তখন তোমরা ওই নিয়ম ভঙ্গ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। তাহলে ইন্দা এখানে জার্ফ, আহুয়া মুদাফ, মসজিদে মুদাফুন ইলাইহি, আর হারামটা কি এখানে? হারামি মসজিদি সম্পর্কটা কি? مضاف مضاف إليه নত نا না sorry মান نات মানুত না نات মানুত। নাত نات মানত। মসজিদটা কেমন? নাত মানও সম্ভব যে নাগাদ মানও তত মাউসুফ সিফাত ইয়া ওই মাউসুফ সিফাত মানুত না, যেটাই বলে। হাত্তা ইউকাতুল, হাত্তা ইউকাতিলুনা ছিল, এটা ইউকাতিলু কেন হলো? হাত্তার সাথে আন আছে স্যার, হাত্তার সাথে আন। আন মুদমারা, আন এখানে মাহজু সাইলেন্ট আছে, উজ্জ আছে, এই জন্য ইউকাতিলু হয়েছে। ততক্ষণ পর্যন্ত ইউকাতিলু কুমফি এর মধ্যে তারা তোমাদের সাথে যুদ্ধ করে, যুদ্ধ করেন, ততক্ষণ পর্যন্ত না তোমরা তাদের সাথে যুদ্ধ করো। কথাটা বুঝতে পারছেন? জি। তা পুরোটা জুমলাতুল ফেইলিয়া, সব কথালা ইউকাতিলু নিয়েই কথা হচ্ছে। এরপর আল্লাহ বলছেন ফাইন কতালুকু ফাকতুলু, বুঝছেন? অতঃপর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে, ফাকতুলুহুম, তাদেরকে হত্যা করো। তাহলে ফাইন, ফা এখানে কি? আপিল। শর্ট শর্ট দিয়ে হবে স্যার, শর্ট হবে ফা স্যার এখানে। ফা ফাটা, এই ফাটা এখানে কি? হরফ আতফি। আচ্ছা। ইন হচ্ছে এখানে হরফুর শার্তি। কতালু, কতালু, এটা কি হবে? কতালু, قاتل قتل কতালা ইউকাতিল, কতালা কতালা কতালু। ফিলু মাদিন। ফেলু মাদি, মাদি। ইন আসলে ফেলু মাদিনটা মুদারে হয়ে যায়। তাহলে যদি তারা যুদ্ধ করে কুম, তোমাদের সাথে, তাহলে ইন হলো হরফু শার্তি, কাতালুকুম জুমলাতুল ফেলি হয়ে শর্ত। জবাবুর শর্ত হচ্ছে ফাকতুলুহুম, ফা আল ফা ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শর্ত, উকতুলু, উকতুলু, ওই কতালা ইয়াকতুল আমর হচ্ছে উকতুলু, তোমরা হত্যা করো হুম, তাদের। তাহলে উকতুলু ফেলুন আমরিন ফাইল অ, মানে আনতুম, হুম মাফুরুন বি, তাদেরকে তোমরা হত্যা করো। তাহলে এই ফাকতুলু হুম, এটা হলো জবাবুর শর্ত। জবাবুর শর্তে ফাইন কাতালাকুম ফাকতুলু হুম, পুরোটা জুমলাতুল শারতিয়্যা। ক্লিয়ার? সহজ। তাহলে দুইটা ফর্ম ব্যবহৃত হচ্ছে, ফর্ম অনও ব্যবহৃত হচ্ছে, ফর্ম থ্রিও ব্যবহৃত হচ্ছে, তাই না? ব্যাপারটা জি স্যার। পার্থক্যটা বুঝতে পারছেন তো? সবাই ধরতে পারছেন তো? কতালা ইয়াকতুলু ব্যবহৃত হচ্ছে, কতালা ইউকাতিলু এখানে ব্যবহৃত হচ্ছে। কারণ হত্যার কথা হচ্ছে যুদ্ধ করলে পরে হত্যা, তার আগে না। কাযালিকা জাযাউল কাফির, এই যে কাফেরদেরকে হত্যা করা, এটা, এই হত্যা করাটাই তাদের জন্য পুরস্কার, তাদের পাওনাই হচ্ছে এটা। কাযালিকা, কা যার, যালিকা মাজরুর, এটাই, এটা হলে খবরু মুকাদ্দাম, আগে চলে আসছে। জাযাউ মুক্তাদা, জাযাউ মানে জাযাউল, উত্তম তহমটা। জাদাকে না কি কই আমরা? বদলা, বদলা। তাহলে কি হবে এটা? পুরস্কার। এটা হচ্ছে পুরস্কার, রাইট, এটাই হচ্ছে পুরস্কার। কি পুরস্কার? এই যে তাদের হত্যা করা হয়েছে, তাদের প্রাপ্য, এটাই তাদের পুরস্কার, এখানে পাপ হবে না। তাহলে যার মাঝে খবর মুকাদ্দাম জাযাউ, এটা হচ্ছে মুবতাদা মুআখখার, ওয়া হুয়া মুদাফ, কাফিরিনা মুদাফুন ইলাইহি, কাফিরুনা কাফিরিনা কাফিরিন, এটা কি মানসুব না মাজরুর? মাজরুর মাজরুর। মাজরুর, যেহেতু মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর। তাহলে এটা হলো জুমলাতুল ইসমিয়া। ঠিক আছে? জাযাকাল্লাহ বলি না আমরা, জাযা, ওই জাযা ইয়াজি এখান থেকে আসছে জাযা। এরপর আল্লাহ বলছেন ফাইন তাহাও ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ফা এখানে কি? এটাও আপিল স্যার। এটাও আছে, এটাও আছে, অথবা ইস্তেনাফিও কেউ কেউ বলে।
ইনান ইন হরফু শার্তিন, ইনতাহাও, ইনতাহা ইয়ানতাহি বিরত থাকা। তাহলে ইনতাহাও এটাকে আমরা পেয়েছিলাম আগে। না অনেক স্যার আগে। পাইনি। হুম, অনেক একটু আগে ক্লিয়ার পেয়েছি, করুন। এটা দেখে নিই আমরা নাকি। তো আবার একটু জি। আমরা রিকালেক্ট করে নিই, যেহেতু একটু আমাদের পুরোনো জিনিস, আবার রিকালেক্ট করে নিই। নাহা, নাহা, ইয়ান, ইয়ান, নাহা ইয়ানহা, নাহিয়ু, এতে নাহিল কই না, এই নিষেধ, এই নাহি, এটা হচ্ছে ফর্ম ওয়ান। এর অর্থ হচ্ছে মানা করা বা নিষেধ করা, ফর্ম ওয়ান। আর ফর্ম সেভেন হবে এন তাহাইয়া, এন তাহাইয়া 7 না 8 স্যার? সেভেন। ইনফালা, ইনফালা না, এই ইনফাল, ও সরি ফর্ম সেভেন, ফর্ম সেভেন, নট ইফতাল। ইয়ান তাহাইয়া, ইয়ান তাহিয়ু, এইটা হয়ে যাচ্ছে ইনতাহা, ইনতাহা, ইনতাহাইয়া, মুসান্না হবে ইন, ইন, ইনতাহাইয়া, ইনতাহাইয়ু, ইনতাহাইয়ু, এই ইনতাহাইয়ু হয়ে যাচ্ছে ইনতাহাও, ইনতাহাও, এই ইনতাহাও। বিরত থাকা, বিরত থাকা। তাহলে ইনতাহাও তারা বিরত থেকে ছিল। এখানে আল্লাহ বলছেন যদি তারা বিরত থাকে, যদি তারা যুদ্ধ না করে, তাহলে কি হবে? তাহলে ইন হরফু শর্ত, ইন তাহাও জুমলাতুল ফেইলি হয়ে শর্ত, যদি তারা বিরত থাকে, মানে যদি যুদ্ধ না করে, ফাইনাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। মানে তারা আল্লাহ তাদের উপর কি তাদের ক্ষমা করে দেবেন তখন। তাহলে ফাও আল ফাও ওয়াকিয়াতু ফি জাওয়াবিশ শর্ত, ইন্নাল্লাহ ইসমু ইন্না, গফুরুন খবর ইন্না নাম্বার ওয়ান, রাহিমুন খবর ইন্না নাম্বার টু হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে জবাবুশ শর্ত। তাহলে ফাইন ইনতাহা ফাইন আল্লাহ গফুরুর রহিম পুরোটা জুমলাতুল শর্তি, সহজ এটা। শুধু ইনতাহা এটা এইটা মনে রাখতে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা যতক্ষণ দূরীভূত না হয়, ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত যতক্ষণ না হয় ততক্ষণ তোমরা যুদ্ধ করতে থাকো। তাহলে কাতিলু, ইউকাতিলু, কাতালা ইউকাতিলু, তুকাতিলু না, এখান থেকে ফেলু আমরিন হয়ে গেছে, আগে দেখছি আমরা ফেলু আমরিন ফাইল ও আনতুম, হুম মাফুলুন বিহি, হাত্তা লা তাকুনা ফিতনা, লা তাকুনা ফিতনা, এখানে ফিতনা হচ্ছে কি, এখানে ফাইল, এই তাকুন এখানে ফেলু তাম্মিন, কানাডা এখানে নাকেস না, এখানে ফেলু তাম্মুন, মানে ফিতনা এখানে ফাইল, হুম। ফিতনা না থাকে সোজা কথা, ফিতনা দূরীভূত না হয়, এটা জুমলাতুল ফেইল।
ওয়ায়াকুনা দ্বীনু লিল্লাহ, এবং আল্লাহর দিন হয়, মানে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়। তাহলে এই দিনও হচ্ছে এখানে ইসমু কানা লিল্লাহি, যার মাধ্যমে খবর, মানে দেখেন একই জায়গায় এই তাকুনা হচ্ছে ফেলু তাম্মুন, আর এই ইয়াকুন এখানে ফেলু নাকিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। হুম। পুরাটা জুমলাতুল ফেইল। এর অর্থটা কি? যুদ্ধ করে তখন আল্লাহর দিন প্রতিষ্ঠা না হয়, ফিতনা দূরীভূত না, এর অর্থটা কি বলেন? মানে সমাজে তারা যদি তারা তারা উলিয়ত রুবুবিয়তকে আল্লাহর মেনে নেওয়াটা, না, তাহলে না, এটা হচ্ছে যে যদি আপনার সমাজে একটা গ্রুপ বিশৃঙ্খলা তৈরি করতে থাকে, অশান্তি, তাই না, সমাজে প্রবলেম তৈরি করে সমাজের মানুষকে কষ্ট দিচ্ছে, ফিতনা তৈরি, তাহলে তাদেরকেও আল্লাহ কি বলছে? তাদের যুদ্ধ করতে বলছে। এটা কে করবে? এটা তো রাষ্ট্র করবে, এটা আপনি আমি করবো না। কি, তাই না ব্যাপারটা? এই এই সবগুলোই তো রাষ্ট্রীয় ভাবেই হচ্ছে না। আর এই যে ফিতনা, এটা তো দূরীভূত করবে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যারা আছে আইন শৃঙ্খলা, তারাই এই ফিতনা দূর করার জন্য তারা যুদ্ধ করবে। তারা তাদের বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে সোজা। ফাইনেন তাহাও, যদি তারা বিরত থাকে, ফালা উদওয়ানা, তাহলে কোনো কি নাই, শত্রুতা নাই, কোনো সীমা লঙ্ঘন হবে না, বাড়াবাড়ি হবে না, ইল্লা আলা যালিমিন, শুধু জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়া আর কারো বিরুদ্ধে তো যুদ্ধ করা হবে না। তাহলে দেখেন এখন কি, এখানে ফা ইনেন তাহাও, এখানে একই অবস্থার শর্ত। ফা আতফিন, ইন এখানে হরফু শার্তিন, ইন তাহাও ফেলুন মাদিন, হয়েটা কি হয়ে গেছে? শর্ত। ফা, আল ফা ওয়াকিয়াতু ফি জবাব শর্ত, লা হরফুন নাফি, উদওয়ান, উদওয়ানটা কি? আদুন থেকে আছে, শত্রুতা। শত্রুতা। উদওয়ানটা হবে ইসমুল্লাহ, এখানে হবে ইসমুল্লাহ, বিসমিল্লাহ। ইসমুল্লাহ। ইল্লা আলা জল, তাহলে খবরুল্লাহ কোনটা? এই জার মাজরুর আলা জলিমিন। এখন দেখেন এই ইল্লাটা কি বলবে এখানে? হরফে ইস্তিসনা, আদাতুল আদাতুল হাসরি। হাসর, আদাতুল আদাতুল হাসর, হাসরি। কেমন করে দেখেন আদাতুল হাসরির ডেফিনেটলি এক্সেপশন। না, লা, লা বোধক না বোধক যদি বাদ দেওয়া যায়, অর্থ সেম থাকলে হবে হরফ হাসরি। তাহলে লা এবং ইল্লা দুটো বাদ দিলাম, দেখেন তাহলে কি হবে? ফাইন তাহাও, যদি তারা বিরত হয়, উদওয়ানা আলা জালিমিন, তাহলে শত্রুতা থাকবে কাদের উপর? শুধু জালেমদের উপর। তাহলে অর্থ মিনিং সেম। এখানে ঢালাও ভাবে যুদ্ধ করা যাবে না, যারা জুলুম করবে এরপরে শুধু তাদের বিরুদ্ধে। যে গ্রুপটা এখনো কন্টিনিউ করবে, একটা গ্রুপ তো বিরত হলো, তারা আর এই ধরনের কাজ আর করছে না, তারা মুসলমানদের বিরুদ্ধে আর যুদ্ধ করছে না, ফিতনা করছে না, অতএব আর বাড়াবাড়ি কিছু নাই এখন। তবে হ্যাঁ, তাদের সাথে হবে যারা এখনো জুলুম করে যাচ্ছে, যারা এখনো কন্টিনিউ করতেছে। তাহলে জালিমিন এটা হচ্ছে মাজরুর, জালামা ইয়াজলিমু, ইয়াজলিমু না ইয়াজলুমু বলেন? জালিমিন, মাজরুর। এটা মাজরুর হচ্ছে, স্যার। না এটা কয় নাম্বার? এক নাম্বার ফর্ম থেকে আসে, তাই না? হ্যাঁ, জালাম। জালামা ইয়াজলিমু, জরাবা ইয়াজলিমু, জুলমু, জুলুম করা। তাহলে জালিমিন, জালিমুন, জালিমুনা, জালিমিন। জালিমিনা, জালিমিনা, এটা মাজরুর। তাহলে এটা হলো পুরো জুমলা তো শর্তিয়া হলো। স্যার একটা আমার প্রশ্ন, উদওয়ানা স্যার, উদওয়ানা হুম, এটা লা, ইসমুল্লাহ, ইসমুল্লাহ। না এটা এটা স্যার ইয়ে ডিক্টোটের নাম উদওয়ানান হলো না, উদওয়ানা এটা কি আন নাফিয়াতুল জিন্স কিনা? কোনটা? লা উদওয়ানা, হ্যাঁ, লা তো নাফিয়াতুল লিল জিনস, রাইট রাইট। এটাই বলছি যে এই লাটা হচ্ছে লা আর নাফিয়াতুল লিল, লা ইক্রাহা ফিদ্দিন, জি। এরকম। এই জন্যে
মানসুব এবং সিঙ্গেল জবর থাকে। এইটাই প্রশ্নটা আমার ছিল। কারেক্ট, এটা লা আর নাফিয়া, যত ধরনের বাড়াবাড়ি আছে সীমা হ্যাঁ। লঙ্ঘন নাই, হুম। হবে না, যেহেতু তারা বিরত রয়েছে, তারা আর যুদ্ধ করছে না। তবে হ্যাঁ, যারা জালেম তাদের সাথে যুদ্ধ থাকে। 194, আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম। শাহরু মানে কি? মাস। মাস। হারাম মানে নিষিদ্ধ মাস। ঠিক আছে, নিষিদ্ধ মাস কয়টা? 4টা না? একটা। তাহলে কি বলছে এখানে? অথবা পবিত্র মাস, যেটাই বলি আমরা, বিশ-শাহরিল হারাম মানে পবিত্র মাসের পরিবর্তে পবিত্র মাস। অর্থটা কি? তারা এটা যদি তারা যদি পবিত্র রাখে পবিত্র, যদি তারা এখানে যুদ্ধ করে, তাহলে আর হারাম থাকছে না, এই পবিত্রতা থাকবে না, তাহলে এই যে নিষিদ্ধ কাজগুলো ছিল সেগুলো আবার এখানে জায়েজ হয়ে যাবে, সেটাই বলছি। তাহলে আশ-শাহরু মুবতাদা, হারামুটা কি এখানে? না। বিশ-শাহরিল হারাম, বিজার শাহরি মাজরুর, অহুয়া মানুত হারামিন নাম। তাহলে যার মাজরুর হয়ে কি হবে? খবর, হবে। জুমলাতুল ইসমিয়া। আল হুরুমাতু কিসাস, কিসাস তো পড়ে আসছে আগে। কিসাস অর্থ কি? বদলা। 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 আল হুরুমাত, হুরুমাতটা কম্পেনসেশন। কি? হারামের বহু বছর। হারাম। হুরুম। মুক্তাদা। হুরুমাত মানে নিষিদ্ধ। এর বাংলা হচ্ছে নিষিদ্ধ মাসেও বদলা বৈধতা হবে। মানে যদিও এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, কিন্তু যদি তারা যুদ্ধ করে, তারা যদি ওই এটা না মানে, তাহলে ওটা করা যাবে। এটাকে এখন ভ্যালিড না ইনভ্যালিড হয়ে গেছে? ভ্যালিড স্যার। ভ্যালিড। যদি সব কাবার সময় সামনে এই জন্য। মসজিদুল হারামে যদি কেউ অ্যাটাক করতে আসে, রোজার মাসেই ধরেন কেউ অ্যাটাক করলো, তাহলে কি বসে থাকবে মুসলমানরা? হ্যাঁ, হ্যাঁ। বসে থাকা যাবে না। এইটাই বলছে এটা। কিন্তু ভলান্টারিলি কিন্তু করা যাবে। ফামানে তাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম। যদি কেউ সীমা লঙ্ঘন করে তোমাদের উপর, তোমরাও তাদের উপর সীমা লঙ্ঘন করো, বিমিসলি অনুরূপ, কতটুকু? মা তাদা আলাইকুম, যতটুকু তোমাদের উপর সীমা লঙ্ঘন, ততটুকু। দেখছেন? নট মোর। ইসলামের সীমা রেখা কত সুস্পষ্ট, জাস্টিস কত ভিভিড, দেখেন কত জাজ্জল্যমান জাস্টিস। আল্লাহ বলে দিচ্ছেন, ফা হরফু আতফিন, মান ইসমু শার্ট, এতাদা জুমলাতুল ফেইলিয়া, আলাইকুম যার মাজরুহে মুতাআল্লিক হয়ে শর্ত, যদি কেউ তোমাদের উপর সীমা লঙ্ঘন করে। ফা আল ফা ওয়াকিয়াতু ফি জওয়াব শার্ত, এতাদু আলাইহি, এটা হলো ফেল আমরি, ফাইল ও আনতুম। এটা কি এতাদু, এটা কি ফেল আমরিন না ফেল মাদিন বলেন? ফেল আমরিন, ফেল আমর। আম- আমরি। আলাইহি ফেলে জার আমরি। মজরুর, বিমিসলি অনুরূপ, মা যেভাবে বা যা, এ তাদা আলাইকুম তারা তোমাদের উপর সীমা লঙ্ঘন করেছে, অনুরূপ তোমরাও সীমা লঙ্ঘন করো। তাহলে ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম, এই জুমলাতুল ফেলি হয়ে জবাব শর্ত, মানে এর বেশি করা যাবে না। অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। ওয়াইলামু, ওয়াইলামু তোমরা জানো, কি জানো? আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে। অত্তাকুল্লাহ, অত্তাকুটা কি এখানে? অত এখানে হরফু আতফি, না, আমর। আমর, পেলা আমর, ইত্তাকা ইয়াত্তাকি,
তাত্তাকি, তাত্তাকি। তাত্তাকি। এখান থেকে আমল হবে কি? ইত্তাকি, ইত্তাকি মানে ভয় করো। ফেল আমরিন ফাইল ও আনতুম আল্লাহ মাফুলুন বিহি, আল্লাহকে ভয় করো। অ হরফু আত্রিন, আলিমা ইয়ালামু, ইয়ালামু থেকে জানা, তালামুনা তোমরা জানো, তালামুনার থেকে আমর করেন, কি হবে? আলম, يعلم. এলামু, এলামু, আলম, আলম। এলামু। ফেল আমরিন ফাইল ও আনতুম, তাহলে দুইটাই আমর, দেখছেন? অর্ডার করছে আল্লাহ। তাহলে এলামু তোমরা জানো, কি জানো? আন্নাল্লাহ মাআস সাবিরিন, এটাকে জুমলাতুল ইসমিয়া হয়ে এলামুর কি মাফুলুন বিহি বলতে পারি আমরা। जी जी। তাহলে আল্লাহ ইসমু আল্লাহ, মাল মুত্তাকিন, মুত্তাকিদ আমরা বলেছি এটা যার মাজরুর হয়ে খবর আন্না ফি মাহাল্লি রাফিন হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে এলামুর মাফুলুন বিহি। তাহলে ওয়াত্তাকুল্লাহ জুমলাতুল ফেলিয়া, ওয়ালামু ইন আন্নাল্লাহ মাআল মুত্তাকিন আরেকটা জুমলাতুল ফেল। ওকে ফাইন, তাহলে আমরা বুঝতে পারছি। 195 নম্বর আয়াত দেখি আমরা কি বলছি আল্লাহ। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, এই আয়াতটা কি? এতক্ষণ আত্মনিয়ম। ছিল যুদ্ধ বিগ্রহণী গান, নতুন করে চলে আসছে আবার ব্যয় করার দিকে, তাহলে এটা হরফ ইস্তেনাফি হবে। ইস্তেনাফিয়া। রাইট। আনফিকু, আনফাকা ইউনফিকু, ব্যয় করা। আনফাকা ইউনফিকু, এখান থেকে আনফিকু ফেলু আমরিন, ফাইল ও আনতু তোমরা ব্যয় করো, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে ব্যয় করো, অবারিতভাবে খরচ করতে হবে আল্লাহর পথে। ওয়ালা তুলকু, তুলকু আলকা ইউলকি মানে কি বলছে? নিক্ষেপ করা। আলকা ইউলকি মানে নিক্ষেপ করা। ওয়ালা তুলকুনা ছিল, এটা তুলকুনা, ইউলকি তুলকুনা। তাহলে এটা কি হবে? লাটা কি হবে এখানে? لا ناهية. লা নাহিয়া। আর ফেলুন মুদাইরুন মাজজুম, তোমরা নিক্ষেপ করো না, বিআইদিকুম তোমাদের হাত, তোমাদের হাত কি ইলা, ইলা তাহলুকা ধ্বংসের, তাহলুকুন মানে ধ্বংস, তাহলুকাতুন, তাহলুকাতুন হচ্ছে ধ্বংস। তোমরা তোমাদের হাতকে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। এর অর্থটা কি? এখানে বলতে আল্লাহর পথে ব্যয় করো, আবার বলতে তোমাদের নিজেদের হাতকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো, অর্থটা কি? যদি আই, আল্লাহর পথে ব্যয় না করো, যদি হ্যাঁ আল্লাহর পথে যদি ব্যয় না করো তাহলে রাইট। এখন কি করছে? ব্যয় না করা একটা জিনিস, করলাম না কিছুই। আর একটা হচ্ছে করলাম এমন পথে যেটা আল্লাহ বিরোধী পথে, নাফরমানির পথে, পাপাচারের পথে। কি দুইটা অর্থ না এখানে? জি, দুটোই একটা দিতে ব্যয় পারি। করলো ভালো কথা, কঞ্জুস, দান খয়রাতের মধ্যে নাই, কিন্তু সেটা না। এখানে বলা হচ্ছে খরচ হচ্ছে, সে করতেই করতেছে সমাজে পাপাচার, বেবিচার, অবিচার, ক্ষুধাদ্রোহিতা ইত্যাদি কাজে সে খরচ করা, মানে তার হাতকে সে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, মানে হাত দিয়েই তো খরচ করে। ব্যাপারটা বুঝছেন? জি। তাহলে এখান থেকে শব্দটা তাহলুকাতুন, তাহলুকাতুন মানে ধ্বংস, ডিস্ট্রাকশন। আর আইদি তো বুঝি, আইদি এই দিন হাত, আর হালাকা থেকে না তো ইয়াদুন, ইয়াদুন মানে হাত, আর আইদি মানে বহু বচন। ঠিক আছে? তোমাদের হাত গুলাকে নিক্ষেপ করো না ইলা তাহলুকাতে ধ্বংসের দিকে, মানে ধ্বংসের দিকে, ধ্বংসের তোমাদের
নিজেকে ধ্বংস করো না, তোমাদের আমল নামা নষ্ট করো না, জাহান্নামে তোমাদেরকে ধাবিত করো না, আল্লাহর পথে খরচ না করে ওই খরচটা এমন পথে করছো যেটা জাহান্নাম তোমাদের হাতছানি দিয়ে ডাকছে। ওয়াহসিনু, আহসানা ইউহসিন, তো কি সৎ কাজ করা, সুন্দর কাজ করা, উত্তম আচরণ করা, উত্তম কাজ করা। অ হরফ আতফিন, আহসানা ইউহসিনু, এখান থেকে আহসিনু এটা কি আমর আমর আমার ফেল আমরে, আমার সহজ এটা। তাহসিনু না, এখান থেকে আহসিন, এই জন্য এটা আমি দেখাচ্ছি না, এগুলো আমরা সহজ। ফেলু আমরিন ফাইল অ, জুমলাতুল ফেলিয়া, তোমরা সুন্দর কাজ করো, ভালো কাজ করো, উত্তম কাজ করো। ঢুকুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ যিনি ভালো কাজ করেন, উত্তম কাজ করেন, মুহসিন ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন। আহসানা ইউহসিনুর থেকে মুহসিন, ঠিক আছে, এই শব্দটা আমরা বোধহয় আজকে নতুন পেলাম। আল্লাহ মুহসিনদের পছন্দ করেন, মুহসিনদের ভালোবাসেন। আহসানা, আহসানা ইউহসিন, মাদুল ইহসান, মানে ইহসান কর, ইহসান, ইহসান, ইহসান। আহসানাত থেকে এটাকে আমর হয় তুহসিনুনা, তুহসিনুনা। আর কি আসবে এখানে? আমদা চলে আসবে, আহসিনু, বেশ, আহসিনু আমর হয়ে গেল। আর ইসমুল ফাইল হচ্ছে ফাইলি, কি হবে? মহসিন। মসৃণ, অনেকে নাম আছে না মসৃণ, কত সুন্দর নাম দেখে, মসৃণ, তাই না? মসৃণুন, এখান থেকে জমু হবে মুহসিনুনা, মুহসিনিনা, মুহসিনিন। আমাদের এখানে আছে মুহসিনিনা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ভালোবাসেন কাকে? বলো মুহসিনকে, মাফুলুন বিহি মানসুব। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 195 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করলাম। আর বাকি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দিলে, হায়াতে তাইয়্যিবা দান করলে, আমরা ইনশাআল্লাহ রমাদানের পরে আমরা বাকি শেষ করব। আল্লাহ আমাদের সবাইকে আগত সন্নিকটের মাহে রমাদান, আমরা যেন মাহে রমাদানের যথার্থতা উপলব্ধি করতে পারি এবং তার হক যথাযথ আদায় করতে পারি। আমিন আমিন। কারো কোনো এই আয়াতগুলোর উপর কারো কোনো জিজ্ঞাসা বা ক্লারিফিকেশন দরকার? সহজ আয়াতগুলো, সহজ আছে, গ্রামাটিক্যাল অ্যানালাইসিসটা সহজই আছে, শুধু নতুন নতুন কয়েক শব্দ আসছে। তো আমরা ইনশাআল্লাহ রমাদানে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দি করবো, কোরআনকে বোঝার জন্য আমরা এক্সট্রা সময় দেব। যেটা শাহজাহান ভাই বলেছিলেন, আমরা কিন্তু মুখস্থ করবো আমাদের সূরা, ইনশাল্লাহ। দোয়া, ঠিক আছে। আর আমরা যে বাকারার যে 195 নম্বর আয়াত পর্যন্ত যেগুলো পড়লাম, আমরা এই আয়াতগুলোকে, আমাদের শব্দগুলোকে আত্মস্থ করতে রিভিশন দিবেন। সবাই কিভাবে আপনারা নোট করছেন, কিভাবে শব্দগুলো মনে রাখছেন আমি জানি না। তো বিভিন্ন ধরনের আপনার ইয়াইয়া ভাইয়ের, ইঞ্জিনিয়ার ইয়াইয়া সাহেবের ওই যে শব্দার্থে কোরআন, এটা যদি আপনারা রাখেন সুবিধা হবে। তারপর আর একটা আহ, বই আছে এখানে, কোরআন সালাত অনুধাবন, পুরো বাকারার 100% শব্দটাই এটার ভিতরে রয়ে গেছে, বুঝলেন? এটা যদি আপনারা কালেক্ট করতে পারেন তা হবে। ঠিক আছে? বিভিন্ন ধরনের আপনাদের সোর্স রয়েছে, এখন রিসোর্স অনেক রয়েছে, শুধুমাত্র আমাদের
ইচ্ছা থাকতে হবে এবং কালেকশন করে নেব, তাহলে সুবিধা হবে। সফট কপি থাকলে এগুলো প্রিন্ট আউট করে নেবো, হার্ড কপি থাকলে সংগ্রহ করে নেব। সোজা কথা আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে, আমাদের ওয়ার্ড স্টক বাড়াতে। আর আপনারা সবাই সুস্থ থাকেন, আমরা সবাই যেন সুস্থতার ভিতর আমরা মাহের রমাদান শেষ করতে পারি। সবার জন্য সবাই দোয়া থাকবে, সবাই দোয়া করবে। আমিন, আমিন, আল্লাহ আমাদেরকে আমিন। হায়াতের তৈয়বা দান করবে, যাতে আল্লাহর ইবাদত করতে পারে। হায়াত বেশি চাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর ইবাদত বন্দি বেশি করতে, আর কিছু তাই না? এই সুস্থতার আমিন। হায়াত ছিল। সুস্থতার জন্য দোয়া করতে হবে স্যার। যে পরস্পর সুস্থতা স্যার। অবশ্যই বাবা মার জন্য দোয়া করতে হবে, যারা কবরে শাহিদ তাদের জন্য দোয়া করতে হবে, নিজেদের জন্য, সন্তান সন্ততি পরিবার পরিজন সবার জন্য দোয়া করতে দেশের জন্য স্যার হবে। করতে দেশের হবে। জন্য অবশ্যই, দেশের পরিস্থিতি যাতে আল্লাহ ভালো করে দেয়, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে অটুট থাকে, জন্য আমাদের মনে প্রাণে দোয়া করতে হবে এবং আমাদের প্রত্যেকে যার যার ভূমিকা রয়েছে সেই ভূমিকা পালন করতে হবে। শুধু দোয়া করলে হবে না, কিন্তু দাওয়া লাগবে, তাই জিহাদ না? করতে হবে স্যার। দোয়া থাকবে, দাওয়া থাকতে হবে, যার যার দাওয়া, পরিসরে পরিসরে কাজ দাওয়া, করতে হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বুঝতে পারছেন, যে যতটুকু ক্ষমতা রয়েছে আমিন। ততটুকু অ্যাপ্লাই করতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকের আমাদের সবার প্রতি সবাই দোয়া, এবং একটা দোয়া আমরা সবাই করবো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া ওয়াজনা যুররিয়াতিনা যুরিয়া কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিন। মুত্তাকিন বাবা। সন্তান সন্ততি পরিবার পরিজন হাজবেন্ড ওয়াইফ সবার জন্য সবাই এই দোয়াটা আমরা করবো, সবচেয়ে সর্বোত্তম দোয়া। আজকে এখানে আমিন, শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে তো যা বুঝলাম শুনলাম সেগুলো আমল করার তৌফিক দান করুন, এবং মাহে রমজানের যথার্থতা আদায় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন, আমিন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম আসসালাম, ওয়া রাহমাতুল্লাহি বারাকাল্লাহ ওয়া ফিক। বারাকাতুহু। আসসালামু আলাইকুম।